মাত্র 1 চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন। আমি মা হয়ে আমার দুধের সন্তানকে মেরে ফেললাম। আমার মতো ভুল দয়া করে কোনো মা করবেন না। রাত তখন 2টা বাজে। হঠাৎ করে আমার মেয়ের খুব জ্বর আসে। আমার মেয়ের বয়স 11 মাস। মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকে, আমি থাকি গ্রামে। আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির শেষ কথা। এত রাতে আমার মেয়েটা খুব কাঁদছিল, জ্বরে ছটপট করতেছিল। মেয়ের কান্না শুনে শাশুড়ি বিরক্ত হয়ে এসে বলে, বাচ্চা এত রাতে কাঁদলে বাড়ির অন্য মানুষরা কিভাবে ঘুমাবে? বাচ্চাকে কোনো কিছু খেতে দাওনি, কাঁদে কেন অত বাচ্চা? আমি বললাম, মা দেখুন না মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। শাশুড়ি তখন বলে, মাঝে মধ্যে এমন জ্বর আসে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই। ঘরে কি কোনো জ্বরের ওষুধ নাই নাকি? আমি বললাম প্যারাসিটামল আছে। শাশুড়ি তখন বলল, 1 চামচ খাইয়ে দাও, সকাল হলেই মেয়ে সুস্থ হয়ে যাবে। আমি তখন আমতা আমতা করে বললাম, মা এটা তো অনেক দিনের ওষুধ, আর কতটুকু খাওয়াবো আমি তা তো জানি না। শাশুড়ি তখন বলল, এটা জানার কি আছে, 1 চামচ খাইয়ে দাও। আমি বললাম, থাক মা, কালকে ডাক্তার দেখিয়ে খাওয়াবো। শাশুড়ি রেগে গিয়ে বলে, নাটক করো, রাত হলে এই বাচ্চার চিৎকারে কেউ ঘুমাতে পারে না? মরলে তুমি রাত জেগে একাই মরো, সবাইকে এত বিরক্ত করো কেন? আমি চুপ হয়ে গেলাম। হাজার হোক আমি তো মা, মেয়ের এই কষ্ট আমি কিভাবে দেখবো? মেয়ে বারবার চিৎকার করতেছিল। কাছে কোনো হসপিটালও নেই যে নিয়ে যাব। শাশুড়ি তখন ওষুধ নিয়ে আসলো। আমার মেয়ে এমনি ওষুধ খেতে চায় না। শাশুড়ি 1 চামচ ওষুধ এনে বলল, নাও খাইয়ে দাও। মেয়েটা খুব ছটপট করছিল আর খুব কান্না করছিল। শাশুড়ি তখন তার মাথাটা জোর করে ধরে হা করায় আর আমি ওষুধটা ঢেলে দেই। তারপর আমার মেয়েটা আরো ছটপট করতে শুরু করলো। কি তীব্র চেষ্টা ছিল বাচ্চার জন্য বৃথা চেষ্টা করা। ওষুধ খেয়ে চোখ উল্টিয়ে ফেলেছে প্রায়, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, চিৎকার করে কাঁদতে শুরু করলাম। শাশুড়ি বলে, কিচ্ছু হয়নি। মেয়েকে আমার কোল থেকে জোর করে নিয়ে উপরে তুলে ঝাঁকাতে থাকি। আমার কলিজার ধন ছটপট করতে করতে এক সময় জন্মের মতো ঘুমিয়ে যায়। শাশুড়ি বলে, দেখছো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয়, দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তখনও বুঝিনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে যখন বিছানাটা রেডি করে আমার শাশুড়ির কোল থেকে আমার মেয়েকে নিতে যাই, তখনই খেয়াল করি আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না। আমি চিৎকার করে উঠি, আল্লাহ গো বলে। সবাই আমার রুমে চলে আসে। আমি বলি, আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না, তাড়াতাড়ি গাড়ি আনো, আমার মেয়েকে হসপিটালে নিতে হবে। শাশুড়ি বলে, তুমি কি পাগল? আমি তো এইমাত্র তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আমি বললাম, মা আপনি হয়তো বিরক্ত হয়েছেন তাই তাকে শেষবারের মতো ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি তখনও মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে কেঁদে স্বামীর কাছে কল দেই। শ্বশুর বলে, এত রাতে কি নাটক শুরু করছো? একটু আগেও তো কান্নাকাটি করছিল, কয়েক মিনিটে কি এমন হলো? আমি বললাম, আব্বা দেখুন আমার মেয়েটা নিঃশ্বাস নিচ্ছে না, দয়া করে গাড়ি আনেন, আমার মেয়ের কিছু হলে আমি বাঁচবো না। তখন আমাকে শ্বশুর ধমক দিয়ে বলে, এটা ভদ্রলোকের বাড়ি, বাড়ির বউয়ের কথায় ঘর চলে না, গলা নামিয়ে কথা বলো। এইদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। আমি বুকের সাথে জড়িয়ে বারবার আমার স্বামীর কাছে ফোন দেই। সে ঘুমিয়েছিল। একটা সময়ের পর সে কল ধরে। তাকে আমি সব কিছু বলি। হাজার হোক সে তো বাবা। তার পরিচিত একজনের কাছে কল দিয়ে সে গাড়িকে আনতে বলে। 40 মিনিট পর সে গাড়ি এসে পৌঁছালো। শ্বশুর শাশুড়ি সবাই বাধা দেয় যেতে। আমি কারো কথা না শুনে মেয়েকে বুকে জড়িয়ে চেপে গাড়িতে উঠলাম। আমার কান্না দেখে ড্রাইভার পর্যন্ত কেঁদেছিল, কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুড়ির কারো। একটা সময়ের পর আমরা হসপিটালে পৌঁছে যাই। ইমার্জেন্সিতে আমার মেয়েকে নিয়ে যাওয়া হয়। ওইখানে দায়িত্বরত চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করে। আমার বুকে কয়েক ঘন্টা আগেও সে ঘুমিয়েছিল আর এখন সে নেই। আমি মা হিসেবে কেমন করে মানবো? আমি ডাক্তারকে বলি, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনি ভালো করে দেখুন আমার মেয়ে বেঁচে আছে। ডাক্তার আমার মনের অবস্থা বুঝতে পেরেছে। তিনি জানতে চাই কিভাবে কি হয়েছে। আমি তখন তাকে সবকিছু খুলে বললাম। তারপর আমার মেয়েকে নিয়ে যায়, সব পরীক্ষা নিরীক্ষা করে। ততক্ষণে সকাল হয়ে গেছে। আমার স্বামীও তখন চলে এসেছে। একটা সময়ের পর আমার কলিজার ধনকে ডাক্তার নিয়ে আসে আমার সামনে। আমি তখন আশায় বুক বেঁধেছিলাম। ডাক্তার তখন আমার মেয়েকে কোলে দিয়ে বলে, প্যারাসিটামল বাচ্চাকে কান্নারত অবস্থায় খাওয়ানোর ফলে সেটা ফুসফুসে চলে গেছে। আধা চামচের পরিবর্তে এতটুকু বাচ্চাকে 1 চামচ প্যারাসিটামল খাইয়েছেন। বাচ্চা তো হসপিটালের আসার আগেই মারা গেছে। আমি তখন আমার সন্তানের মৃতদেহ কোলে নিয়ে সেন্সলেস হয়ে লুটে পড়ি ফ্লোরে। তারপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি পাগলের মতো ছিলাম বেশ কয়েকদিন। আমার মেয়েকে দাফন করা হয়েছে। আমি মা হয়েও শেষবারের মতো আমার সন্তানের মুখটা দেখতে পারিনি। আমার বুকের মানিককে ছাড়া আমি একটা রাতও কাটাইনি আজ, অথচ কতগুলো রাত হয়ে গেল তাকে দেখি না। আমাকে আর কেউ মা বলে ডাকে না। আমার সন্তানের গায়ের গন্ধ আমি আর নিতে পারি না। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, তাই আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আমার সন্তানের যাবতীয় জিনিস আমার শ্বশুর বাড়িতে পড়ে আছে। আমি সারাটা জীবন কিভাবে বাঁচবো আমার সন্তানকে ছাড়া? এই স্টোরিটা শেয়ার নেওয়া হয়েছে এক অসহায় আপুর জীবন থেকে। আপুটার অবস্থা এতটাই খারাপ, যার সন্তান হারিয়েছে সে বুঝতে পারবে যে এই পরিস্থিতিটা কেমন হয়।